আরো বিস্তারিত জানাতে শহরের সার্কিট হাউস মাঠ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, টুর্নামেন্টে কয়টি দল অংশগ্রহণ করেছে আর এই টুর্নামেন্ট ঘিরে দর্শক উপস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। রওশন, বিজয়ের মাসে একটা রৌদ্রোজ্জ্বল সকালে কিন্তু ময়মনসিংহ বিভাগে কিন্তু চমৎকার একটা আয়োজন দেখতে পাচ্ছি, জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। মূলত বিএনপি জাতীয়তাবাদী দলের যিনি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার স্মরণেই কিন্তু এই টুর্নামেন্টটি শুরু হয়েছে, যার আজকের যে ময়মনসিংহ বিভাগের যে খেলা লাল এবং সবুজ দলের, সেই খেলাটি কিন্তু আজকে ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এবং এই খেলা উপভোগ করার জন্য আয়োজক যারা রয়েছেন তারা তো রয়েছেন, পাশাপাশি বিএনপির স্থানীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও আমরা দেখতে পাচ্ছি তাদের উপস্থিতি, এবং বিভিন্ন উপজেলা থেকে তাদের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেত্রীরা বা নেতাকর্মীরা কিন্তু তারা এখানে এসেছেন। একটু আগেই কিন্তু খেলার টস হয়ে গিয়েছে সেই লাল এবং সবুজ দলের, সেই টসে কিন্তু সবুজ দল জয়লাভ করেছে এবং তারপর তারা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। এবং তারা যেটা বলছিলেন ক্যাপ্টেন, যে আজকে ক্রিকেট অনেকটা উইকেট অনেকটা অনুকূলে থাকার কারণে কিন্তু তারা মূলত ব্যাটিংয়ের সিদ্ধান্তটা নেয়। এই আয়োজকটা যেটা আমাদেরকে জানিয়েছেন, বাংলাদেশের 8টি বিভাগ তো রয়েছে, পাশাপাশি যে আরও ঢাকা উত্তর এবং দক্ষিণ সহ যে মোট 10টি বিভাগের 20টি দল কিন্তু এই খেলায় অংশগ্রহণ করছেন এবং অংশগ্রহণ করছেন 20টি দল। এবং এই লাল এবং সবুজ দলে আজকে যারা মূলত বিভাগীয় পর্যায়ে খেলাগুলো হচ্ছে, লাল সবুজ দলের মধ্যে যারা বিভাগীয় পর্যায়ে যারা খেলাগুলো জিতবেন তারা কিন্তু আবার ঢাকা পর্যায়ে যে খেলাগুলো হবে সেখানে যাবেন। মূলত আয়োজকরা যেটা বলছেন যে তরুণ সমাজ যাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তার স্মৃতি স্মরণ করে এবং তার স্মৃতিকে ধরে রাখার জন্য যেন তিনি যেন একজন ক্রীড়ামোদী মানুষ ছিলেন এবং ক্রীড়াঙ্গনে তার যে অবদান সেটি যেন স্মরণ রাখেন, এবং নতুন প্রজন্মকে মাদক সহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখার জন্য মাঠে ফিরিয়ে আনার জন্য, এবং শুধু পুঁথিগত বিদ্যা নয়, বিশেষ করে সাংস্কৃতিক এবং যে শারীরিক কসরত যে খেলাগুলো রয়েছে সেই খেলাগুলোতে ফিরিয়ে আনার জন্য তরুণদের জন্য কিন্তু এই উদ্যোগটি নিয়েছে বিএনপি। এবং পরবর্তীতে বিশেষ করে সামনের দিনগুলোতে এই আয়োজনগুলো তরুণদের জন্য আরও বেশি করতে চান এবং বড় পরিসরে আয়োজন করতে চান, এমনটি কিন্তু জানিয়েছেন জেলা বিএনপি নেতৃবৃন্দরা। সব মিলিয়ে খেলা চলছে, এখনও খেলা চলছে। এবং এই ছিল আমার কাছে ময়মনসিংহ সার্কিট হাউস থেকে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের সর্বশেষ খবর। ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন ইমতিয়াজ আহমেদ।